কুয়াশাটা যেন আরো বাড়ছে। গা ছমছমে পরিবেশ, অনেক কিছুরই ভয়ও রয়েছে। মনেস্ট্রিটা খুবই বড়, এত বড় মনেস্ট্রি আগে দেখিনি। এই ভিডিওর মাধ্যমেই আপনাদের ওয়েলকাম জানাই সুখিয়া আর জোরপোখরিতে। নেপাল সীমান্তের কাছে ৭,১৯৮ ফুট উচ্চতায় অবস্থিত পাইন বন আর কুয়াশায় ঘেরা পাহাড়ি জায়গা নিয়েই আজ আমার এই ভিডিওটা। এই জায়গাটা দার্জিলিং, ঘুম, লেপচা জগৎ বা এদিকে মিরিক, শিলিগুড়ির খুবই কাছাকাছি অবস্থিত। সুখিয়া পোখরি দুদিক দিয়ে যাওয়া যায়। এখন যেটা যাচ্ছি ঘুমের দিক দিয়ে, আর একটা রাস্তা আছে যেটা লাস্টে বলার সাথে সাথে আপনাদের দেখাবো। আগের ভিডিওতেই আপনারা দেখেছেন আমরা ছিলাম লেপচা জগতে, সেখান থেকেই আজ চলেছি পায়ে হেঁটে সুখিয়া পোখরিতে। দূরত্ব হচ্ছে 4 থেকে 5 কিলোমিটার মতো। যেতে যেতেই আমরা দেখতে পেলাম লেপচা জগৎ পাইন ভিউ পয়েন্ট আর মিম টি গার্ডেনের রাস্তাটাও। এই ট্রিপটা যেমন ভালোভাবে এনজয়ও করেছি, তেমন হোমস্টে নিয়ে কিছু খারাপ অভিজ্ঞতাও হয়েছে, যেটা আপনাদেরও জেনে রাখা প্রয়োজন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর কোনো হোমস্টে বুক করার আগে এইগুলো অবশ্যই জেনে নেবেন, যেগুলো এই ভিডিওতেই আমি বলবো। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলে এসেছি সামনে বাঁদিকে যে হোমস্টেটা, ওটাই। আমাদের সময় লাগলো 55 মিনিট মতো। ভিডিও তুলতে তুলতে এসেছি, তাই জন্য একটু সময়টা বেশি লেগেছে, তবে ভালো লেগেছে, কোনো অসুবিধা হয়নি। একজন টায়ার্ড হয়ে গেছে, অবশ্য পাহাড়ি রাস্তায় অনেকটাই হেঁটেছে তো হবেই এটা। আবার বেরোবো, তবে ওয়েলকাম হিসাবে চাটা কিছু দেয় কিনা দেখি, এগুলো একটু আশা করতেই পারি, কারণ সব হোমস্টেতেই দেয় এটা। আর বাইরেটা দেখছেন ক্রমশ ঘোলা হয়ে আসছে, সামনে যে কি ভিউ আছে কিচ্ছু বুঝতে পারছি না। ঘরটা মোটামুটি ভালোই, আর গদি আর কম্বলটা ভালো। সবথেকে আমার ভালো লেগেছে এই বেসিনটা যে বাইরে রয়েছে, এটা একটা সুবিধা হয়। আর ওয়াশরুমটা খুব যে পরিষ্কার তা বলবো না, একটু কেমন কেমনই লাগছে। গিজার রয়েছে, গরম জলের অসুবিধা নেই। ওয়াশরুমটা আরেকটু ক্লিন হলে ভালো হতো। আর জগে জল ছিল আগের গেস্টে, সেটাও বের করেনি, এটাও খারাপ লাগলো। কিছুক্ষণ চায়ের অপেক্ষা করার পর চা না পেয়েই একটু বাজারের দিকে বেরিয়ে পড়লাম, যদি ওখানে কিছু পাই, দেখা যাক। এই তো শুরু, আগে আগে দেখুন হোতা হে ক্যা। আমরা যে হোমস্টেটাতে আছি তার অপোজিটেই এই গ্রসারি স্টোরটা। এই সুখিয়াতে যে এত বড় মার্কেট আছে আগে জানতাম না। এটা ডেলি মার্কেটই, মানে সবজি, বেকারি, এই সব প্রতিদিন যেগুলো লাগে, মুদিখানা, এই সবগুলোই রয়েছে বেশি। জামা কাপড়ও রয়েছে, তবে দাম খুবই বেশি। আর পুলিশ স্টেশনও রয়েছে। এখান থেকেই আপনারা সাইট সিনের জন্য গাড়ি পেয়ে যাবেন। সাইট সিন হিসাবে আপনারা নেপাল বর্ডার, পশুপতি মার্কেট, তারপরে মিরিক, এদিকে লেপচা জগৎ, ঘুম, দার্জিলিংয়েরও গাড়ি পাবেন। আর শিলিগুড়ি যাওয়ার এখানে শেয়ার গাড়িও পেয়ে যাবেন। এখানে দেখুন দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। ডান দিকের রাস্তাটা হচ্ছে মানেভঞ্জন সান্দাকপু। মানেভঞ্জন 6 কিলোমিটার আর সান্দাকপু হচ্ছে 37 কিলোমিটার। আর সান্দাকপু যাওয়ার জন্য এখান থেকেই গাড়ি ভাড়া নিতে হবে, আর বড় গাড়ি, ছোট গাড়ি যায় না। পর একটু বেকারির দোকানে ঢুকলাম, কারণ চারিদিকেই বেকারি দোকান দেখছি, ইচ্ছা করছে অনেকক্ষণ ধরেই। এই জিনিসটা নিলাম, খুবই সুন্দর খেতে, দামগুলোও মোটামুটি ঠিকঠাকই। আর কেক নিয়ে যাচ্ছি, সন্ধেবেলা খাবো। এটা হচ্ছে এই সান্দাকপুর পাশেই, মানে সান্দাকপুর রাস্তাটার পাশেই দোকানটা। অন্য দোকানগুলোর তুলনায় দেখলাম এখানে দামটাও ঠিকঠাক আছে, আর টাটকা জিনিসটা। মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে কেন কি জানি।
একটা জিনিস দেখাই আপনাদের, দাঁড়ান। দেখুন পেঁয়াজটা, এত বড় পেঁয়াজ দেখেছেন? আমি তো দেখিনি। আর এগুলো মধু রয়েছে। লাইট সরি এর এখানে নানা রকম ডাল রয়েছে। আমরা একটু দেখছিলাম কেমন কি দাম। আর ওয়েদার যেন কি বলবো। চলুন, খুব খিদে পেয়েছে, হোমস্টেতে যাই, দেখি খাওয়ার কেমন ব্যবস্থা আছে। এই হোমস্টে চলে এসেছি, কাছেই এখান থেকে বাজারটা। আর কিচ্ছু দেখাই যাচ্ছে না। এখন 1টা নাগাদ, মনে হচ্ছে যেন এখন যদি একটু বেশ বরফ পড়ে। ওয়েদার তো এলাম। এই হোমস্টের সিঁড়িটা খুব খারাপ, আমাদের ওদিকের মানুষদের উঠতে একটু অসুবিধাই হবে। এখানেও কটা রুম আছে, আর আমাদের রুমটা এই সাইডটাতেই। এখন কেউ গেস্ট নেই, ওই জন্য আরও ফাঁকা ফাঁকা লাগছে। একটু গেস্ট থাকলে তো ভালো লাগে, কারণ হোমস্টের লোকগুলো এসে কথাও বলছে না। সেরম নয় যে একটা হোমস্টে ফিলিং, সেই জিনিসটা পাচ্ছি না, ওই জন্য আরও ভালো লাগছে না। আমাদের এইটা রুম 209 নম্বর। এরপর সন্দীপ ফোন করলো লাঞ্চের জন্য, তারপরে ওরা নিয়ে গেল একটা হোটেলে। সেখানে বলে দিয়ে চলে এলো খাওয়ার জন্য। আমরা রাতে যেহেতু অনেক সময় মাংস বলে, আমি দিনের বেলায় মাংস বলেছিলাম, আর সন্দীপ ডিম। রান্না ভালোই, সেটা অসুবিধা নেই। রাতের সাথে আলু ভাজা, শাক, ডাল আর মাংস অথবা ডিম, আর পেঁয়াজ লঙ্কা, তার সাথে একটু পাঁপড় দিয়েছিল। এই কুকুরটা বেরোনোর পর আমার সাথেই একটু ঘুরলো। তারপরে হোমস্টেতে গিয়ে আমি আর বাবাই বেরোইনি, সন্দীপ একটু বেরিয়েছিল, কারণ ওয়েদার খুবই খারাপ হয়ে গিয়েছিল, আর ভালো লাগছিল না বেরোতে। সন্দীপ জোরপোখরির দিকে গিয়েছিল। ও বললো এত ভয় করছিল, যাই হোক দুজনকে সঙ্গী পেয়ে গিয়েছিল। আপনাদের আমি কালকে নিয়ে যাব জোরপোখরিতে সকালের দিকে। তারপরে ও ফিরতেই চা পকোড়া দিয়ে গেল, তবে পকোড়াটা দিত না, আমরা বলেছিলাম বলে তাই দিয়েছিল। সন্ধ্যে থেকে তো আর সময়ই কাটছিল না, টিভিটাও ফলস যেন লাগানো আছে, আর ফোন কতক্ষণ দেখবো। খালি মনে হচ্ছিল কেন এই হোমস্টেতে আসতে গেলাম, এদের যে একটু এসে গল্প করি সেই মনোভাবটাই নেই। যাই হোক, একটা জিনিস ভালো লাগলো, খুব ঠান্ডা পড়েছিল বলে ওরা নিজেরাই বলল রুমেতেই দিয়ে দেবো কি ডিনারটা। সেই একই জিনিস সকালে যা খেয়েছি, শুধু ডিমটা ভেজে দিয়েছে, আর সন্দীপ রুটি বলেছিল রুটি। এখানে মাংসটা বাদ। দুবেলায় কি একই জিনিস খেতে ভালো লাগে? এই খেয়েই আমরা শুয়ে পড়লাম। সকাল উঠেই অল্প রোদের দেখা পেয়েছি, সামনে যে কী ভিউ আছে কিছুটা দেখতে পাচ্ছি। এরপর আবার বেরিয়ে পড়লাম। দেখুন, এই মনিস্ট্রিটা কালকে দেখা যাচ্ছিল না, আজকে দেখতে পেলাম রাস্তা থেকেই। আজকে আপনাদের নিয়ে যাব জোরপোখরিতে। কালকে যে সান্দাকপু যাওয়ার রাস্তাটা দেখিয়েছিলাম, ওই রাস্তা দিয়েই এসে আবার দুটো রাস্তা পড়বে, তার বাঁদিকে রাস্তাটা ধরলেই জোরপোখরিতে যাওয়ার রাস্তা। কিছুটা গেয়েই মনিস্ট্রিটা খুব সুন্দর, কিন্তু দুঃখের বিষয় গেট খোলা নেই। আর রাস্তাটা এতটাই খারাপ, মানে উঠতে খুবই কষ্ট হচ্ছে। 1.5 কিলোমিটার রাস্তা জোরপোখরি। আপনারা চাইলে গাড়ি ভাড়া করেও যেতে পারবেন, তবে আমরা ট্রেকের মতন হেঁটেই যাচ্ছি। কিছুটা যাওয়ার পরেই আই লাভ সুখিয়া লেখা রয়েছে। যত উপরে ওঠা হচ্ছে, শুধু এবার পাইন বনের জঙ্গল। তাও এখন ওয়েদারটা একটু হালকা হয়েছে। আর দেখুন, রাস্তাটা সবসময় ভেজা। সন্দীপ বলছিল কালকে আরও বেশি জল যাচ্ছিল, মনে হবে যে বৃষ্টি হচ্ছে, কিন্তু তা নয়, কুয়াশাগুলো গাছে ধাক্কা খেয়ে জল হয়ে নেমে আসছে। আর দুদিকেই কবর, গা ছমছম করছে। তার সাথে এখানে চিতাবাঘ বা শুয়োর, মানে বুনো শুয়োর, এগুলোও রয়েছে, তারও একটা ভয় করছে।
এখন সেই ইংলিশ ভুতুরে সিনেমাগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। এর থেকে বেশি বলবো না। ভিডিওটা এখনও পর্যন্ত আপনার কেমন লাগছে? ঠিকঠাক ইনফরমেশন দিতে পারছি তো? যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওটা পাওয়ার জন্য। পাখির ডাকটা কি সুন্দর লাগছে না? অবশেষে জোরপোখরিতে এসে পৌঁছালাম। সময় লাগলো 30 থেকে 35 মিনিট মতো। এখানে মন্দির আছে, বাঘেরও একটা মন্দির রয়েছে, প্রথমেই দেখাচ্ছি ওটা। আর এখানে অনেক রকমের ঠাকুর আছে, অনেকটাই নিচে নামতে হবে। এই সব ঠাকুরগুলো রয়েছে ভেতরে। প্রথমেই ওই বাঘের মন্দিরটা, ওখানে প্রণাম করে নিয়ে ঢোকাটা ভালো। হ্যাঁ, এই তুলে ফেললো বলে। এখানে একসময় মেলা হয়, তখন এই দোকানগুলো খোলে। জোর কথার অর্থ হচ্ছে দুটি, আর পুকুরি হচ্ছে পুকুর। এখানে দুটো পুকুর রয়েছে, যার জন্য নাম হয়েছে জোরপোখরি। আর দূরে যেটা দেখা যাচ্ছে মন্দির মতো, কোনো শিব আর হনুমান মন্দির, কিচ্ছু দেখা যায়। তারপরে এখানেও হোমস্টে আছে, হোমস্টে ভাড়া 1200 করে। ফুডিং লজিং যেমন থাকে ওইরকমই। দুটো পাশাপাশি পুকুর আছে, ওই মন্দিরের সামনে একটা আর একটা। এই দুটো পুকুরে জল সংগ্রহ করে রাখে, আর এখান থেকেই সুখিয়া পুকুরিতে জল যায়। এখানে টয়লেটের ব্যবস্থাও আছে। এই জায়গাটা অনেকটা উঁচুতে, যেহেতু চারিদিকের ভিউ তো সুন্দর হবেই। আর এটাও শুনেছি রোদ ঝলমলে আকাশ হলে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায় এখান থেকে, কিন্তু আমরা কিছু দেখতে পাইনি, দুঃখের বিষয়। আর আপনাদেরও দেখাতে পাচ্ছি না, কি করবো। এই ব্যাঙাচি দেখাচ্ছি, দেখুন ছোট ছোট ব্যাঙাচি, হাঁস আর লাল মাছ দেখাবো, দাঁড়ান। এই দেখুন, দেখা পাওয়া গেছে একটা লাল রঙের মাছ। এগুলো মাঝে মাঝে উঠছে, কথা শুনতে পেলে নেবে যাচ্ছে। আস্তে আস্তে একটু চুপ থাকতে হবে। এই দেখুন, বুঝতে পারছেন মাছটা বড়ই ভালোই। এখানে আবার মাঝে মাঝে একটা লুপ্তপ্রায় গিরগিটি জাতীয় প্রাণী দেখতে পাওয়া যায়, যার নাম হচ্ছে হিমালয়ান স্যালামেন্ডার, যেটা জলে আর স্থলে দু জায়গাতেই থাকতে পারে। একটু কিছুক্ষণের জন্য হালকা হয়েছিল ওয়েদারটা, আবার ঘন হয়ে আসছে। এবার তো আরোই কিছু দেখা যাচ্ছে না, ওই রাস্তা দিয়ে যেতে হবে ভাবলেই আবার ভয় করছে। আমার মনে হয় সুখিয়া পুকুরির থেকে জোরপোখরিতে থাকলে আপনাদের বেশি ভালো লাগতে পারে। তবে যদি ওয়েদার ভালো থাকে তো খুবই ভালো, এখান থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। হোমস্টের ফোন নাম্বারগুলো দিয়ে দিলাম, যদি আসতে চান ভালো করে সব জেনে নেবেন। দেখুন সামনেটা কি অবস্থা, যেতে তো এমনিই ভয় করবে। হাতে একটা করে ঢেলা নিয়েছি, ঢেলা না হয় বাঘকে কিছুটা হলে একটু করা যেতে পারে, কিন্তু যদি ভূত এসে পেছন থেকে ধরে তখন কি করব? আপনারা কেউ ভূতকে ভয় পান, বিশ্বাস করেন? এই ভয়ে ভয়ে একটা গান মনে পড়ছে, শুনবেন? গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। এর মধ্যেও এই প্রকৃতির মাঝখানে একটা আনন্দ আছে। কখনো এই জায়গায় এলে এইভাবেই ট্রেক করে ঘুরতে আসার চেষ্টা করবেন, ভালো লাগবে। হ্যাঁ, জঙ্গল থেকে আমরা নেমে পড়েছি। রাস্তাটা একটু আপনাদের বলে দিই, এই যে রাস্তাটা, এটা সোজা গেলেই জোরপোখরি। তার আগে একটা স্কুল পড়ছে, স্কুলের পাশ দিয়ে ডান দিকে রাস্তাটা নিলেই হবে। দেখুন এই তো দাঁড়িয়ে আছে, স্কুলে যাবে বলে এখন লজেন্স খাচ্ছে। সামনেই স্কুলটা, এটা বলে দিলাম কারণ বোর্ডের লেখাগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না। এখন গেট খোলা আছে, তবে এখন আর ঢোকার সময় নেই। এবার নেমে যাচ্ছি, আবার শিলিগুড়ির দিকে রওনা দিতে হবে।
হোমস্টেতে ফিরে আবার সেই হোটেলেই খেতে নিয়ে গেল পরোটা আর তরকারি, আর কিছু নেই। আর তরকারিটা এত ঝাল হয়েছে, সে তো বলে দিয়ে চলে এসছে, সেখানে আর কিছু বলতেও পারছি না। যা হোক করে খাওয়া হয়েছে। বেশিরভাগটাই দায় ছাড়া ভাবের মতনই ব্যবহার পেলাম। আপনারা চাইলে আসতেই পারেন, ওটা পুরোপুরি আপনাদের ওপর নির্ভর করছে, কিন্তু আমাদের ভালো লাগেনি তেমন। তবে বলবো কোনো হোমস্টেতে আসতে গেলে বা হোটেলেই আসুন, আগে থাকতে কি দেবে না দেবে সেগুলো জেনে নেবেন। সবথেকে ভালো হয় ইউটিউব ভিডিও আছে কি দেখে নেবেন। আমি আপনাদের জন্য বেশিরভাগ নতুন হোমস্টেতেই যাওয়ার চেষ্টা করি, আর ইউটিউবার হিসাবে বলে যাই না। নাম হচ্ছে হোটেল নরবুলিং। যদি হোটেল হিসাবেও ধরা হয় তবে হোটেলের মতনও ব্যবস্থা নেই। পার হেড নিয়েছিল 1200 করে। সন্ধেবেলায় রুমের বাইরে যখন বসেছিলাম, বাড়ির পোষা ডগিটা এসে টবের গাছগুলোতে টয়লেট করে দিয়ে যাচ্ছে। দেখার পর কতটা গা ঘিনঘিন করে বলুন তো। এমনকি সিঁড়ি দিয়ে উঠতে নামতে অসুবিধা হচ্ছে, সেখানে লাগেজটা একটু ধরে দিই সেই মানসিকতাও দেখলাম না। যাই হোক, কারো বিজনেসকে খারাপ করার মনোভাব আমার নেই, তবে আমার যেটা খারাপ লেগেছে আমি জাস্ট সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এইগুলো সবাইকার অসুবিধা নাও হতে পারে, চাইলেই আপনারা আসতে পারেন। এরপর আমরা শেয়ার গাড়ি করে রওনা দিলাম এনজিপির পথে। শেয়ার গাড়িটা ছাড়লো 11টার সময়। এই গাড়িটা যাচ্ছে সুখিয়া পোখরি থেকে মেরিকের রাস্তা হয়ে দার্জিলিং মোড় পর্যন্ত। একজনের ভাড়া পড়লো 250 টাকা করে। দেখুন এখন যে জায়গাটা পার হচ্ছি এটা নেপাল বর্ডার, অপোজিটের পাহাড়টাই হচ্ছে নেপাল, তবে এখন পুরোপুরি মেঘে ঢাকা। এই রাস্তাটা ধরেই যদি আপনারা গাড়ি ভাড়া করে যান তবে সাইড সিন করতে করতে যেতে পারবেন। রাস্তা সিনসিনারি খুব সুন্দর। আমরা দার্জিলিং মোড়ে পৌঁছেছিলাম 2টোর সময়, আর সেখান থেকে আমরা এনজিপি অটো করে গেলাম। শেয়ার অটো আমাদের নিয়েছিল 60 টাকা করে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এবার তবে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষে একটা কথাই বলবো, কাউকে ছোট করার উদ্দেশ্য আমার নেই, শুধুমাত্র আমার ভালো লাগাটা খারাপ লাগাটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আজ তবে এখানেই শেষ করছি। টাটা।